বাবানের শরীরটা খারাপ থাকার জন্য তো দেখো ওর বাবা ওকে অনেক ওষুধ এনে দিয়েছে। তো ঘর আমি এরকম করেই ঘুমানো পছন্দ করি। দুপুরে দেখো তো কাল ঘি ভাত খেয়েছিলাম, তাই জন্য ক্যাপচারটা তোমাদের আর দেখাইনি, ঘর পুরো অন্ধকার করে দিয়েছি। তো এরমভাবেই আমি শোয়াটা প্রেফার করি, আমার ভালো লাগে। তো রাত্রে দেখো মানে সন্ধ্যাবেলায় চিটকে দিয়েছিলাম দুধ খেতে, তো আমাদেরও একটু দুধ নিয়ে এসেছিলাম। তো বাবানকে দিয়েছিলাম হরলিক্স দিয়ে হরলিক্স দিয়ে দুধ দিয়ে মানে বর্নভিটা দিয়ে দুধ দিয়ে, আর আমরা খেয়েছিলাম কফি, সেটা কিন্তু অবশ্যই চিনি ছাড়া, একদমই চিনি দেওয়া হয়নি কফিটাতে। তো তোমরা যদি খাও অবশ্যই চিনি ছাড়াই খাবে, তাহলে শরীরটাও ভালো থাকবে। তো আমরা তো এমনিই অনেক মিষ্টি ফিষ্টি খেয়ে ফেলি, কিন্তু যতটা পারবে একটু ভালো মানে একটু চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবে। তো দেন আমার খুব একটু বাইরে যাওয়ার ছিল, তো মা চুড়ি কিনতে যাবে, তো বাবান এদিকে পড়ছিল। দেখো বাবান পড়তে যায়নি, বা প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়তে যায়, তো ও বাড়িতে পড়ছিল, আমি আর মা বেরিয়ে গেছিলাম। তো আমি তোমাদের বলি, আমার মায়ের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি, মানে পাশাপাশি বলতে একটা গলি আগে পড়ে। তো মা আর আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে চুড়ি কিনতে। তো আমার জন্য না, আমার অবশ্যই অনেক রিলস বানাতে হয়। তো আমার রিলস করতে গেলে খোলা পড়া করতে হয়, রাস্তায় ক্যাপচারটা নিলাম, দেন রাস্তায় দিয়ে যাচ্ছিলাম অনেকটাই দূর। এই যে দেখো দোকানে চলে এসেছি, প্রচুর পরিমাণে চুড়ি ছিল, মা আমাকে পাগল করে দিচ্ছিল নেওয়ার জন্য। তো আমি নিইনি, কারণ আমার ঘরে এমনিই পড়ে রয়েছে চুড়ি, তো কিনে বেকার নষ্ট করা হবে। তো দেখো নেল পালিশের কালেকশানগুলো দেখো কি সুন্দর, খুব সুন্দর। তো মা চুড়ি পরেছে, তো বাড়িতে অনেকে মানে তার বৌমার জন্য চুড়ি কিনেছে, তো আর কার জন্য কিনেছে আমি জানি না। তো অনেকগুলোই কিনেছে চুড়ি। তো দেখো সবার জন্যই গ্রিন কালারের, শ্রাবণ মাস সবাই গ্রিন কালারেই পরে, তো পরা উচিত, তাই সবাই পরেছে। আমিও পরতাম প্রতি বছর, তো এই বছরই পরিনি, আমার বারবার খোলা পড়া করতে আর হাত কেটে গেলে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোয় আমার হাত দিয়ে, ওই জন্য এবার পরিনি। কারণ কাচের চুড়ি পরতে আমারও বীভৎস ভালো লাগে, আর এত কাজবাজ করতে গেলে জানোই হয় না। তো এই নাকছাবি দুটো আমি জোর করেছিল বলে মা প্রচণ্ড পরিমাণে, তাই এই নাকছাবি দুটো আমি নিয়েছিলাম রিলস করার জন্য, রিলসে লাগে। তো দেখো ওর বাবাকে বলেছিলাম আমার কচুরি খেতে ইচ্ছা করছে, তো এইদিকে দেখো আমিত্তি নিয়ে এসছে আর এদিকে কচুরি নিয়ে এসছে। কতটা, এতগুলো আমি খেতে পারি? আমি দুটো খেয়েছি আর রাত্রে কোনো কিছুই খাইনি। তো এক বাবানের আর একটা আমার আমিত্তি, তো আমিত্তি সবার জন্য এনেছিল বাড়ির, তো ওইটা বাবানের আর আমার ছিল, সবার খাওয়া হয়ে গেছে। তো এই দেখো বাবানের আর আমার খাবারটা গুছিয়ে নিয়েছি, বাবান তো একটা খেয়েছে, আমি দুটো খেয়েছি। তো আজ সকালেও পড়ে রয়েছে, তো অন্য কেউ খেয়ে নেবে। তো সকালবেলা দেখো কি ভিজিয়ে নিয়েছি, আমান্ড ভিজিয়েছিলাম, তো ছটা ছিল, সবার দুটো দুটো করে, আমারটা খাওয়া হয়ে গেছে। তো মা দেখো এই দেখো লুচি আর পরোটা দিয়ে গেছে, মা কাল শুনতে পেরেছে যে আমি খেতে চেয়েছি ওর বাবার কাছ থেকে, তাই মাও আবার আজ সকালে পরোটা তরকারি দিয়ে গেছে। আজকে রান্নাবাড়ি করব, তো আজকে যদি রান্নাবাড়ির ভিডিওটা দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের বলেছিলাম গ্যাসটা নিয়েছি, তো রান্নাবাড়ি করব। তো কী রান্না করছি, কী খাওয়া দাওয়া হচ্ছে, তো এই ভিডিওটা দেখার জন্য কালকের ব্লগ অবশ্যই দেখতে হবে। তো এই ঘরের কাজবাজ করবো, করা মানে অর্ধেক করা হয়ে গেছে, ঘর দুয়ার মুছবো, বাসন মাজবো, মানে ঘরের কাজ। এই ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। তো আজকের মতো টাটা।